জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের মধ্যে আলোচনা শেষ করতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন ঘটিয়েই সনদ তৈরি করা হবে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে 23তম দিনের আলোচনার শুরুতে এসব কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি আরও বলেন, জুলাই সনদের বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। এ বিষয়ে কমিশন অনুঘটকের কাজ করবে। বিএনপি, জামায়াত, এনসিপি সহ মোট ৩০টি দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন ঐকমত্য কমিশনের সংলাপে। আজকের আলোচ্য সূচির মধ্যে রয়েছে সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগ বিধান। এছাড়া উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতির ক্ষমতা এবং দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার নিয়েও আজকের আলোচনায় সমঝোতায় পৌঁছতে চায় কমিশন। আমি আজকে এই আলোচনার দ্বিতীয় পর্বের সমাপ্তি টানব। এখানে যেগুলোর বিষয়ে ঐকমত্য হবে সেগুলোর পাশাপাশি যেগুলোর ব্যাপারে নোট অফ ডিসেন্ট থাকবে সেগুলিও থাকবে এবং তার চূড়ান্ত খসড়াটা আমরা খুব শিগগিরই আপনাদের কাছে দেব, যেটাতে আপনারা স্বাক্ষর করবেন বলে আমরা আশা করছি। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। আমরা অনুঘটকের কাজ করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। নজরানা, এখন পর্যন্ত কোন কোন বিষয় ঐকমত্য হয়েছে আপনি কি জানতে পেরেছেন? মিতা, বৈঠকটি শুরু হয়েছে 12টা বাজার কিছুক্ষণ আগে, 10-15 মিনিট আগে বা 11:15টার দিকে এই ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকটি শুরু হয়েছে। তো আপনি একটু আগেই বলছিলেন যে কি বিষয়ে আলোচনা হবে, সেটি আমি আর না বলছি। প্রথমেই আলোচনা হয়েছে এই যে দুর্নীতি দমন কমিশন এবং মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক, ন্যায়পাল, এই যে সরকারি কর্ম কমিশন, এইটি নিয়োগের যেই একটি বিধান ছিল, সেই বিধানটিকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে তারা কমিশন চায় এই বিধানটি আসলে সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য, মানে সেটি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা হবে। এই বিষয়টি নিয়ে কিন্তু প্রথমেই আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনায় বিএনপির পক্ষ থেকে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে, মানে তারা এটিতে আসলে রাজি না, যেটি কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই তার সাথে বিএনপি একমত নয়। এটি নোট অফ ডিসেন্ট হিসেবে দেওয়া হয়েছে। এর মানে হলো যে যদি বিএনপি সরকার গঠন করতে পারে তাহলে এটি বিএনপি মানবে, এরকম কোনো বাধ্যবাধকতা থাকবে না। আর এর পরে যেই বিষয়টি আলোচনা হয়েছে সেটি হলো সংসদের উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এবং তার এখতিয়ার নিয়ে। সংসদের উচ্চকক্ষ নিয়ে আপনি জানেন যে কমিশনের পক্ষ থেকে এবং অন্যান্য দুই একটি রাজনৈতিক দল, সেটি জামায়াতে ইসলামী এবং এনসিপির মতো রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের সিদ্ধান্ত জানিয়েছে, সেটি হলো যে উচ্চকক্ষ আনুপাতিক ভোটের হারে উচ্চকক্ষটি গঠিত হবে, অর্থাৎ পিআর পদ্ধতি যেটি বলা হচ্ছে। বিএনপি এই বিষয়ে একটু আগেই বিএনপির এখানকার যে ঐকমত্য কমিশনের যে প্রতিনিধি, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি তার বক্তব্যে বলেছেন যে যদি পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করার সিদ্ধান্ত হয় তাহলে বিএনপি উচ্চকক্ষ চাই না। তার মানে পিআর পদ্ধতি হলে বিএনপি চায় এক কক্ষ বিশিষ্ট সংসদ। তো এই দুটি বিষয়েই বিএনপির পক্ষ থেকেই কিন্তু জোরালোভাবে বিরোধিতা করা হয়েছে। তো এখন কেবলই মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়েছে বৈঠকে, ঐকমত্য কমিশনের বৈঠকের। তো এর পরে আবার আলোচনা শুরু হবে, তখন আমরা আপডেট জানাতে পারবো। মিতা, জানছিলাম ঐকমত্য কমিশনের বৈঠকের সবশেষ খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।